রাশি, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তোমার সাথে কিছু কথা আছে। কথাগুলো ঠান্ডা মাথায় ভাববার, তাই চট করে কোনো সিদ্ধান্ত নিও। দেব তোমার লেখার ব্যাপারে একটা ম্যাগাজিনের সাথে কথা বলেছে। ওরা ইন্টারেস্টেড, তাই তুমি যদি চাও তো। এক মিনিট দাঁড়াও, দেব আমার লেখার ব্যাপারে কি করে জানলো? দেব তিলোত্তমা স্টোরি রাইটিং কম্পিটিশনের বিষয়ে সবকিছুই জানে রাশি। তাছাড়া আমার মনে হয় ও বিক্রমপুরে গিয়ে তোমার সম্বন্ধে সবকিছু জেনে এসছে। ডোন্ট ওয়ারি রাশি, এটা আমি ছাড়া কেউ জানে না। ও আমাকেই কথাগুলো বলেছে। আমি প্রথমে রাজি হইনি, তারপর আমি ভাবলাম আমি বৌমনি যেটা চাইছি, দেব তো সেটাই চাইছে। আমরা সবাই চাই তুমি লেখো, আমরা সবাই চাই তোমার মধ্যে থেকে আসল রাশিটা বেরিয়ে আসুক। হ্যাঁ ইন্দ্র, কিন্তু আমি জানি রাশি, আমি যত সহজে কথাগুলো বলছি, তোমার পক্ষে কাজটা করাও তো সহজ নয়। তারপরেও আমি চাই তুমি একবার ভাবো, তুমি একবার পজিটিভ ওয়েতে ভাবো। হাই রিটা, কি ব্যাপার এত সকাল সকাল তুমি? হ্যাঁ, সকাল সকাল। এই বাড়িতে আসার জন্য কি আমার কোনো কারণ লাগে নাকি ইন্দ্র? এটা তো আমারই বাড়ি, আমি তো ওই বাড়িরই একজন। ও, আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, এটা তো তোমারই বাড়ি। তুমি তোমার বাড়িতে বসো, আমার একটু কাজ আছে, আমি আসছি। ওকে। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? মাসিমণি তোমাকে এতবার বলে, তাও তুমি কি করে ভুলে যাও বাড়িতে কেউ এলে কিভাবে ট্রিট করতে হয়? চাইনি, আমি তো করতে চাইনি, আমি চাইনি এটা করতে। সরি, আমি করতে চাইনি, আমি চাইনি এটা করতে, আমি চাইনি এটা করতে। ট্রাস্ট মি, আমি করতে চাইনি, ট্রাস্ট মি, আমি করতে চাইনি এটা, চাইনি এটা করতে। কি হয়েছে এসব? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, ছাড়ো বাকি, ভুল ভুল, একটার পর একটা ভুল। সরি, আমি কালকে তোমার সাথে, সরি মাসিমণি, আমি সরি। জানি উজি, তোর যে খারাপ লেগেছে, তোর কেন খারাপ লেগেছে আমি সব জানি। দেখ, আমার যতই খারাপ লাগুক না কেন, তুই যখন এত জোর দিয়ে ব্যাপারটা বলেছিস, তখন আর পাঁচজন যতই বলুক ব্যাপারটা মিথ্যে বলছিস, আমি সেটা মেনে নিতে পারি না। হয়তো আমি ভুল করেছি, হয়তো রাশি বাইরে বেরিয়েছিল, হয়তো আমি খেয়াল করিনি, কিন্তু প্রমাণটা কোথায়? কাল হরিও ব্যাপারটা মিথ্যে বলেছে। ও বলেছে যে রাশিকে নিয়ে ও বাজারে গেছে। এই তো আমি এক্ষুনি হরির ঘর থেকে আসছি, গেছিলাম ওকে চাপ দিয়ে সত্যি কথাটা বার করতে, যে এক্স্যাক্টলি কি ঘটেছে। কিন্তু সারাক্ষণ হরি রাশিকে আড়াল করে গেল। রাগ হচ্ছে, তাই তো? আমারও রাগ হচ্ছে, আমার প্রচন্ড রাগ হচ্ছে, রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে, ঝিমঝিম করছে। কিন্তু রাশির উপরে না, রাগ হচ্ছে আমার নিজের ওপরে।
কি করে এরকম একটা ভুল আমি করলাম? কি করে এরকম একটা ভুল করলাম? কোথাও একটা বিরাট গন্ডগোল ঘটেছে। আমি কিছুতেই হিসেবটা মেলাতে পারছি না। যদি একবার ছাড়ো না মাসিমণি প্লিজ, আমি তো একবার বারণ করলাম, তোমাকে এটার মধ্যে আর ইন্টারফেয়ার করতে হবে না। তুই কি বলছিস নাকি? হ্যাঁ, ইন্টারফেয়ার করতে হবে না? এরকম একটা সন্দেহজনক ব্যাপার, এই রহস্যটা না বের করা অব্দি আমি কি করে শান্তিতে ঘুমাই বলতো? আই এম সরি আমি ওভার রিঅ্যাক্ট করেছি বলে তোমরা সবাই এই বিষয়টা বেশি সিরিয়াস হয়ে গেছো। আমার ভুল হয়েছে, আমি বাড়াবাড়ি করেছি। সরি মাসিমণি প্লিজ আমায় ছাড়ো। আচ্ছা উজি, রিটাও তো মেয়েটাকে দেখেছে, রাইট? তো ওর ওই মেয়েটার সম্বন্ধে কি মনে হয়েছে? ও তোকে কিছু বলেনি? পুরো ব্যাপারটাই এমন কেমন যেন অদ্ভুত লাগছে। তোরা তো দেখেছিস, আরে এইসব ব্যাপার তো সিনেমা টেলিভিশন সোপসে হয়, রিয়েল লাইফে কি হয়? ওকে, না, কালোভাবে বেরিয়ে আসাটা ঠিক হয়নি। এইটা নিয়ে পরে রিটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওর সাথে একবার কথা বলতেই হবে। কি হলো? হাঁ করে কি দেখছো? দেখছি না, ওয়েট করছি আপনার নেক্সট কথাটা শোনার জন্য। তুমি বলবে, জিজ্ঞাসা করবে আমি কি চাই আর না চাই, রাইট? সবকিছু কি সবসময় বলে করাতে হবে নাকি? উজি ফোন করেছে। উজি, হ্যালো। তুমি ঠিক আছো তো? টেনশন করছিলে আমাকে নিয়ে? না, ওই কালকে রাত্রিবেলা তো ড্রিঙ্ক করেছিলে বলে তাই। সেটা তো তুমিও করেছিলে। অ্যান্ড ইউ নো কত টেনশন হচ্ছিল তোমাকে নিয়ে, জানো? তুমি ঠিকমতো বাড়ি পৌঁছেছিলে তো? লিভ ইট, যা হয়েছে হয়ে গেছে। এখন গেস করো তো আমি কোথায় আছি? তুমি কোথায় আমি কি করে বলতে পারি বলো? না না, গেস করো। চোখ বন্ধ করো, মন থেকে একটু ভাবো। হ্যাঁ, চোখ বন্ধ করে ভাবো, দেখবে আমি তোমার ঠিক কাছে চলে এসেছি। ভাবো। আমি তোমায় ফোন করেছিলাম ওই কাল রাতে যেটা হয়েছে। না না না, ফোনে বললে হবে না, যা বলার আমার সামনে দাঁড়িয়ে বলতে হবে। হ্যাঁ, কিন্তু এখন সেটা কি করে পসিবল তুমি বলো? বললাম না, আমার কথা ভাবলে তুমি আমাকে চোখের সামনে দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু লাইক তুমি কালকের পর থেকে তো আমার তোমার সাথে কথা বলাই উচিত না, ভেবেছিলাম ফোনও করব না, আর পারলাম না, সোজা চলে এলাম তোমার কাছে। I know I'm very sorry Rita, I'm seriously sorry. থাক, আমি জানি তুমি কাল খুব ডিস্টার্ব ছিলে, আমারও না খুব রাগ হচ্ছিল প্রথমে, কিন্তু পরে আমি রিয়েলাইজ করেছি তোমাকে একটু টাইম দেওয়া দরকার ছিল, তাই তো কাল ফোন না করে আজ সোজা চলে এসেছি তোমার কাছে। তুমি ঠিক আছো কিনা দেখতে। হ্যাঁ, I'm okay, I'm all right, it's okay. হ্যাঁ
হ্যাংওভার কেটেছে? হ্যাঁ, জানতাম আমাকে দেখতে পেলে তুমি কালকে সব কিছু ভুলে যাবে। রিটা শোনো না, তুমি একটু রিল্যাক্স করো, আমি আমি ফ্রেশ হয়ে আসি 2 মিনিটে। ওকে। থ্যাংক ইউ। উজি ঠিক আছে, এবার আমাকে রাশির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখছি না, ওয়েট করছি আপনার নেক্সট কথাটা শোনার জন্য। কষ্ট হলো তাহলে? নিজের কোনো জিনিসকে ভাগ করে নেওয়ার যন্ত্রণাটা যে কি, সেটা তাহলে শেষমেশ বুঝতে পারলে। রেখার একটা সিনেমা ছিল, খুন ভারী মাং, দেখেছো? দেখলে বুঝতে পারবে একটা মেয়ের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে মনের জোরে আবার ফিরে এসেছিল। রেখাজির স্বামী একটা পয়সাওয়ালা বাজে লোক ছিল, মেরে ফেলতে চেয়েছিল নিজের স্ত্রীকে। মরতে মরতে বেঁচে ফিরে এসে সে ঠিক করলো এই অন্যায়ের প্রতিশোধ নেবে। একটা শান্ত ভালো মেয়ে একটা ধাক্কা খেয়ে নিজেকে পুরোটা বদলে ফেললো। তারপর মনে মনে যেটা ঠিক করেছিল ঠিক সেটাই করলো। নিজের স্বামীর প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিল। ওকে বুঝিয়ে দিল মেয়েদের দুর্বল ভাবাটা কত বড় ভুল। প্রতিশোধ নেওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো নিজেকে চেনানো। আমরা যে অতটা দুর্বল নই সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝি না, মেয়েরা শুধুই কেন যন্ত্রণা বয়ে যাবে, সহ্য করে যাবে কেন? তুমি যা, তোমাকে তা পেতেই হবে রাশি। কেন ছাড়বে নিজেরটা? হ্যালো। হ্যালো টালো আবার কি? শোন, আজকে তোর একটা ফ্রি টাইম বল তো। কেন বলতো? আরে যেটা জিজ্ঞাসা করছি সেটা আগে বল। আজ আমি ফ্রি নই, অনেক কাজ আছে। সব কাজ পোস্টপোন করে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আয়, মিট করব। মানে? আরে মানেটা না আবার কি? তোকে তো বলেছিলাম কবে আসবি ফোন করে জানিয়ে দেব। তারপরে হুট করে এভাবে? না না, আজ হবে না। আরে হবে না বলে কোনো কথা হবে না দেব। সারা দিন রাত পড়ে আছে দেব, যে কোনো একটা সময় দিশাকে নিয়ে চলে আয়। রিটা তুই বুঝতে পারছিস না? আমি কোনো কথা শুনবো না, ইউ হ্যাভ টু কাম। দিশাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি বলতো কার ওর সাথে না ভালো করে কথাই বলতে পারিনি। আজকে সবাই মিলে আড্ডা দেবো, চলে আয় ওকে নিয়ে। রিটা তুই দেবকে ফোন করেছিলাম, কালকে কিছু না বলেও হঠাৎ করে চলে গেল, তাই বলেছি কম্পেনসেট করার জন্য ওর গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসতে, মিট করব।
হ্যাঁ বলুন। বেশ, ঠিক আছে, কনফার্ম করে দিন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। পরে কথা। থ্যাংক ইউ। তোমার ফলের রস রেডি আছে, এনে দি। নিয়ে আসি। আমি কিন্তু আনতে বলিনি। নাও তো বলো। কিছু না বলা মানে সেটাকে হ্যাঁ ধরে নেওয়াটা ঠিক নয়। আমি কি নতুন কিছু বলেছি? রোজই তো অফিসে যাওয়ার আগে ফলের রস খেয়ে যাও। সরি, এবার থেকে যদি কিছু দরকার হয় আমি তোমায় বলে দেবো, আগে থেকে তোমায় কিছু করতে হবে না। মা 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 আমাকে একটা চকলেট কেক বানিয়ে দেবে? হঠাৎ চকলেট কেক কেন? ইচ্ছা করছে খাবার। ঠিক আছে, সবিতা মাসিকে বলে দেবো তোমার জন্য কেক নিয়ে আসবে। কেমন? না, তুমি বানিয়ে দেবে। আমি কি দোকানের থেকে ভালো বানাতে পারি? হ্যাঁ পারবে। এখন কি করব আমি? আজ না গেলে রিটা ছাড়বে না, কিন্তু রাশিকে নিয়ে এখন কি করে? রাশিকে ফোন করে বলবো, কিন্তু কি লাভ হবে? সেদিন না হয় একটা সুযোগ ছিল বাড়ি থেকে বেরোবার, কিন্তু হঠাৎ করে যদি বলি, না না, ওকে যখন তখন ফোন করাটা ওর পক্ষে খারাপ হতে পারে। কিন্তু আমি কি করব? না, ওকে ব্যাপারটা না জানালেও হবে না। হ্যালো, থ্যাংক গড ফোনটা তুমি রিসিভ করেছো। আপনি আপনি হঠাৎ কেন ফোন করেছেন? বাধ্য হয়ে ফোনটা করলাম, খুব বিপদ রাশি। রিটা ফোন করেছিল। কি? আমি জানি রাশি, রিটা এটা একদম প্ল্যান করে করছে। কাল রাতে রিটা আমাকে ফোন করেছিল, ও তোমার আসল পরিচয়টা জানার চেষ্টা করছে। কিন্তু এভাবে জাস্ট হঠাৎ করে আমার মাথা কাজ করছে না রাশি। আমি আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আরে কি করব তুমি কিছু বলো। আমি জানি রাশি, এটা তোমার পক্ষে অসম্ভব। অসম্ভব না দেব, আমার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই।